প্রধানমন্ত্রীর পাকা ঘরের স্বপ্ন দেখা হত দরিদ্রদের বঞ্চনার অভিযোগ উঠল ধলাইয়ের খলিছড়া রাজনগর জিপিতে। জিপির ৬ নম্বর গ্রুপের ১.৫ শতাধিক প্রকৃত গৃহহীন পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেক প্রক্রিয়া থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, যাদের পাকা ঘর রয়েছে তাদের বাড়িতে গিয়ে জিওটেক করা হয়েছে। যারা পাকার ঘর আছে তারা কি তার লাগি জিওটেক সরাইলা আর ফটো মারাইলা। হ্যাঁ, আমি একজনকে কইছি বলে আমার একটা নাম দিও, তার কাছে আমার ফাঁকার ঘর আছে, তান ফাঁকার ঘর আছে, তান ঘর কিতা লাগিন ফটো মারাইলা। আর ওই বাজু বেদান ফাঁকার ঘর আছে, তারার মেম্বরের মানে মানুষ মেম্বরে ঘরে ঘরে গিয়ে তার ফটো মারাইছে। দেখো চাই তারার ওটা ঘর দেখো চাই, তোরা ঘর দেখো চাই, তারা পাইতে না নি, তারার এটা আইলা না কেন কোন কারণে? অথচ প্রকৃত দরিদ্রতা বঞ্চিত। এর নেপথ্যে অর্থ লেনদেন ও রাজনৈতিক স্বজন পোষণের কাজ করছে বলে দাবি ক্ষুব্ধ জনগণের অভিযোগ, জিওটেককারীরা অর্থ পেলেই কাজ করেছেন। ফলস্বরূপ ৬ নম্বর গ্রুপের ১.৫ শতাধিক দরিদ্র পরিবার জিওটেকের অন্তিম দিনেও বঞ্চিত। তাদের কাছে কাঁচাই একমাত্র সম্বল। প্রশ্ন উঠেছে, জিপি সচিব ও জিপি সভাপতি সব কিছু জেনেও কেন এই বঞ্চনার দিকে নজর দিচ্ছেন না? ধলাই থেকে ঈশান বাংলা প্রতিনিধি ভঞ্জন দাসের প্রতিবেদন। আমরা ৬ নম্বর গ্রুপও আমরা ক্যান্ডিডেট মেম্বার দুজন মানে দাঁড়ানো হয়েছিল। তাই সাইডে মানে কোনো জিওটাও করায় না, কোনো অরুণাচলও হয় না, তাই সড়কের এই সাইডে মানে তাই সাইডেও আয়ও না। ইদারর মানুষ বিলি আমরা যাবলা মেম্বারে আইছে না, সড়কের ইদারও ভার হইতে না করছে। তারা ১,০০০ খাইয়া তারা হবাজুর ট্যাক্স করছে, মুখ চিনি তারা হবাজুর দিচ্ছে। কোনটা নাই, অরুণাচলও নাই, বাটাও নাই, আমার গড়ও নাই। যে গ্রুপ ৬ নম্বর যে গ্রুপ আছে ওই গ্রুপও যে বাক্সটা খুলিয়া দেখিও যে আমরা এই কেন যে বিজেপিতে আমরা ভোট দেই কি না দেই। আমরা অরুণোদয় দিতা কইয়া টাকা নিছইন, ১,০০০ টাকা নিছইন, নিয়ে অরুণোদয় দিছইন না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে আমার একটা আবদার রইল, আর আমার দলার বিধায়ক নিয়ারঞ্জন দাসের কাছে আমার একটা আবদার রইল, আমার শিলচর সাংসদ পরিমল শুক্লবর্তী মহাশয়ের কাছে আমার একটা আবদার রইল, যাতে আমরা এখানে যেভাবে জিওটেক গেছে এটা সঠিকভাবে হয় না, এটা সুন্দর হিসাবে জিওটেকটা করার লাগে আমার অনুরোধ রইল।